Honorable viewers, welcome to our YouTube channel Sunmoon Online School. সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ট্রানজিশন মেনু নিয়ে। গত পর্বে আমরা ডিজাইন মেনু নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা গত পর্বটি দেখেননি তারা উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে গত পর্বটি দেখে নিতে পারেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, চলেন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। ট্রানজিশন প্রথম হচ্ছে হাউ টু অ্যাড ট্রানজিশন ইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। কীভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ট্রানজিশন অ্যাড করব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য ট্রানজিশন বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ আমাদের প্রেজেন্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করতে ট্রানজিশনের ভূমিকা অপরিসীম। তাই স্লাইডে কিভাবে ট্রানজিশন ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ট্রানজিশন 4টি স্টেপে আলোচনা করব। অর্থাৎ প্রথম স্টেপে হচ্ছে প্রিভিউ নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড স্টেপে আমরা ট্রানজিশন টু দিস স্লাইড এই অপশনটি নিয়ে আলোচনা করব। থার্ড স্টেপে আমরা ইফেক্ট অপশন নিয়ে আলোচনা করব এবং ফোর্থ স্টেপে আমরা টাইমিং নিয়ে আলোচনা করব। তো ট্রানজিশন অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? ফার্স্ট স্টেপে আমাদেরকে গো টু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করতে হবে। সেকেন্ড স্টেপে আমাদেরকে কি করতে হবে? সেকেন্ড স্টেপে আমাদেরকে সিলেক্ট এ স্লাইড, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি তৈরি করলাম, তৈরি করে কোন স্লাইডে আমরা ট্রানজিশন ব্যবহার করব সেই স্লাইডটি আমরা সিলেক্ট করব। থার্ড স্টেপে আমরা কি করব? থার্ড স্টেপে আমরা মেনু বারে যাব এবং ট্রানজিশন অ্যাপ্লাই করার জন্য আমরা ট্রানজিশন মেনুতে ক্লিক করব। ফোর্থ স্টেপে আমরা সিলেক্ট ট্রানজিশন ফর স্লাইড, অর্থাৎ চতুর্থ ধাপে আমরা স্লাইডের জন্য কোন ট্রানজিশনটি ব্যবহার করব সেটি আমরা সিলেক্ট করে দিব। এবং ফিফথ স্টেপে আমরা চুজ ইফেক্ট ফর দ্য ট্রানজিশন, অর্থাৎ এই ট্রানজিশনের মধ্যে কোন ইফেক্ট আমরা ব্যবহার করব সেটি চুজ করব বা সিলেক্ট করব। এবং সিক্সথ স্টেপে আমরা কাস্টমাইজ দ্য ট্রানজিশন, অর্থাৎ সব শেষ অপশনে আমরা কিভাবে ট্রানজিশনটি কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার চলেন আমরা কম্পিউটার স্লাইডে চলে যাই। আমরা কম্পিউটার স্লাইডে চলে আসলাম। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এই প্রেজেন্টেশনটি এখন ওপেন করেছি সেটি কিন্তু ট্রানজিশন দেয়া আছে। এখন আমরা কি করব? এটিকে এক ক্লিকে সব স্লাইডের ট্রানজিশন আমরা ডিলিট করে দেব। তো আমরা সেটি করব। সেটি করার জন্য আমরা এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে নান নামে একটি অপশন আছে। এই নান অপশনে আমরা ক্লিক করব। নান অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে সব ট্রানজিশন রিমুভ হয়ে যাবে। এবার যদি আমরা স্লাইড অপশনে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম স্লাইডে কিন্তু কোনো ট্রানজিশন অ্যাপ্লাই হয়নি। আমরা কিন্তু দ্বিতীয় স্লাইডের ট্রানজিশন চলে আসছে। আবার যদি আমরা তৃতীয় স্লাইডে যাই তাও দেখেন আপনারা ট্রানজিশন কিন্তু এখানেই চলে আসছে। তো আমরা তো ট্রানজিশন নান করে দিলাম, তাহলে ট্রানজিশন আসলো কেন? আমরা কিন্তু শুধুমাত্র 1 নাম্বার স্লাইড এটি সিলেক্ট করে আমরা এই যে নান দিয়েছি। আমরা যদি দ্বিতীয় স্লাইডে ক্লিক করি তাহলে এই যে আপনারা দেখুন রিপিল যে ইয়ারটি আছে ট্রানজিশন সেটি কিন্তু সিলেক্ট আছে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে? সবগুলো স্লাইড সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা প্রথম স্লাইডে ক্লিক করে কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিলে সবগুলো স্লাইড সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এই ড্রপডাউনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে নান করে দিব। এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখবেন এই যে আমি প্রথম স্লাইড দ্বিতীয় স্লাইডে কিন্তু কোনো ট্রানজিশন আসে নাই। আবার যদি আমরা তৃতীয় স্লাইডেও কোনো ট্রানজিশন আসে নাই। এখন দেখেন আমার কোনো স্লাইডে কিন্তু আর ট্রানজিশন নাই। এবং এখানে যে আপনারা লক্ষ্য করবেন এই যে প্রিভিউ অপশনটি কিন্তু এখানে আনভিজিবল হয়ে আছে, কারণ কি আমরা কিন্তু ট্রানজিশন নান করে দিয়েছি, তাই এই প্রিভিউ অপশনটি এখানে আনভিজিবল আছে। যখনই আমরা এখানে ট্রানজিশন সিলেক্ট করব সাথে সাথে সেটি ভিজিবল হয়ে যাবে। এবার আসেন আমরা প্রথম স্লাইডে ট্রানজিশন অ্যাপ্লাই করি। আমরা এখান থেকে ড্রপ ডাউনে গেলাম, ড্রপ ডাউনে গিয়ে এখান থেকে আমি এই যে ডিসলভ এই ট্রানজিশনটি অ্যাপ্লাই করলাম। এবার যদি আমরা প্রিভিউয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্লাইডটি কিন্তু এই যে এইভাবেই আসবে। এবার আসেন দ্বিতীয় স্লাইডে আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করি। এই দ্বিতীয় স্লাইডে আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করব এই যে রিপিল এই ট্রানজিশনটি। আপনারা দেখতে পাচ্ছেন এটির প্রিভিউ হচ্ছে এইরকম, বা আমরা যে আবার প্রিভিউ দিই সেটি হচ্ছে এইভাবে আমাদের স্লাইডটি আসবে। এবার যদি আমরা তৃতীয় স্লাইডে আবার ট্রানজিশন অ্যাপ্লাই করতে চাই এই জন্য আমরা কি করব? এখান থেকে আমরা এই যে রোটেট এই ট্রানজিশনটি
অ্যাপ্লাই করলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রানজিশনটি এখানে এইভাবে চলে আসে। আবার চতুর্থ স্লাইডে যদি আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করতে চাই, যেমন এখান থেকে আমি বরটেক্স এই স্লাইডটি আমি অ্যাপ্লাই করলাম। এবার দেখেন এই স্লাইডটিতে আমরা যদি ইফেক্ট দিতে চাই, আমরা কিন্তু গত স্লাইডে কিন্তু ইফেক্ট দিইনি, এবার আমরা শিখব কি কীভাবে স্লাইডে ইফেক্ট দিতে হয়। ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই স্লাইডটি সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশন, এই ইফেক্ট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। আমরা এখান থেকে ইফেক্ট দিলাম, এখানে দেখছেন প্রথমটি আমাদের কিন্তু ফ্রম লেফটে দেওয়া আছে, আমরা যদি এটাই ফ্রম টপে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা টপ থেকে অর্থাৎ উপর থেকে নিচ দিকে কিন্তু চলে আসছে। আমরা যদি সেটিকে চেঞ্জ করে ফ্রম রাইট দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেটি ডান দিক থেকে বাম দিকে চলে আসছে। আবার যদি সেটিকে আমরা ফ্রম বটম দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেটি নিচ থেকে উপর দিকে ট্রানজিশন হচ্ছে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কিভাবে স্লাইডে ট্রানজিশন বা ইফেক্ট অ্যাপ্লাই করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা দেখি যে স্লাইডে যদি আমরা কোনো সাউন্ড দিতে চাই তাহলে আমরা কিভাবে দেব। তো আমরা ফার্স্ট নাম্বার স্লাইড, এই ফার্স্ট নাম্বার স্লাইডে আমরা এই পুশ ট্রানজিশনটি সিলেক্ট করলাম। এবার আমরা এখানে সাউন্ড দেব, যেমন এখান থেকে সাউন্ড দিতে হলে আমরা কোথায় যাব, এই যে সাউন্ডে যাব, সাউন্ডের ড্রপডাউনে ক্লিক করবো, এখান থেকে আপনি যে কোনো একটি সাউন্ড আপনারা দিতে পারেন, এটি দিতে পারেন বা যে কোনো একটি সাউন্ড আপনারা দিতে পারেন। যে ক্যামেরা আছে, ক্যাশ ফ্লায়ার আছে, এখান থেকে অনেক ধরনের সাউন্ড আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো, যেমন আমি এখান থেকে পুশ সিলেক্ট করলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই স্লাইডটি আসার সাথে সাথে এক ধরনের শব্দ করে কিন্তু সেটি আসছে। এবার যদি আমরা 6 নম্বর স্লাইডে আরও একটি আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করলাম, যেমন এখান থেকে আমি এই যে ক্লক এই ট্রানজিশনটি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এখানে আমি একটি এই যে এরো এই সাউন্ডটি দিলাম এবং এখান থেকে যদি আমরা কত সময় ধরে সাউন্ডটি চলবে সেটি আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে এখান থেকে এই যে ডিউরেশনটি আমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি, যেমন আমি এখান থেকে 2 সেকেন্ড করে দিলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেটি 2 সেকেন্ড জুড়ে কিন্তু শব্দটি করেছে বা সাউন্ডটি হয়েছে। তো এভাবে আমরা এখানে স্লাইডে সাউন্ড এবং এটার সময় নির্ধারণ করতে পারি। এখন আমরা আসেন এক ক্লিকে যদি সম্পূর্ণ স্লাইডে বা সবগুলো স্লাইডে যদি একই সাউন্ড আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি করব, এই যে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে শব্দটি হয়েছে পরের স্লাইডে যখন আমরা যাব দেখেন সেম শব্দটি হচ্ছে এবং সেম ট্রানজিশনটি হচ্ছে। একইভাবে আমরা যখন পরের স্লাইডে যাব সেখানেও একই সাউন্ড হচ্ছে এবং একই ট্রানজিশন অ্যাপ্লাই হচ্ছে। তো এভাবে চাইলে আমরা একই সাউন্ড বা একই ট্রানজিশন আমরা এক ক্লিকে সব স্লাইডে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই অপশনটি নিয়ে আলোচনা করলাম। তারপরের অপশন হচ্ছে অ্যাডভান্স স্লাইড, যেমন আমাদের এই যে স্লাইডগুলো এখন আসছে একটির পরে আরেকটি, কীভাবে আসছে আমরা মাউসে ক্লিক করে করে নিয়ে আসছি, কারণ কি এখানে এই যে অন মাউস ক্লিক সেখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে, আমরা যদি এই মার্কটি উঠিয়ে দিই তাহলে কিন্তু সেটি অটোমেটিক চলে আসবে। যেমন আমি এখান থেকে প্রথম স্লাইডে গেলাম, প্রথম স্লাইডে গিয়ে কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমি এই যে এটি উঠিয়ে দিলাম এবং আফটার 1 সেকেন্ড করে দিলাম এবং অ্যাপ্লাই টু অল দিলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো স্লাইডে কিন্তু আমার পূর্বের ট্রানজিশনটি অ্যাপ্লাই হচ্ছে এবং সেটি 1 সেকেন্ড পরে পরে কিন্তু সবগুলো ট্রানজিশন এবং অ্যানিমেশন অটোমেটিকলি চলে আসছে। আমি কিন্তু এখানে আর মাউসের কোনো ক্লিকই করতেছি না, অর্থাৎ আমার সম্পূর্ণ প্রেজেন্টেশনটি অটোমেটিকলি এভাবে একটির পরে আরেকটি কিন্তু 1 সেকেন্ড পরে পরে সেটি অটোমেটিক চলে আসবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আমাদের ট্রানজিশন নিয়ে আলোচনা। আমরা ট্রানজিশন কিভাবে অ্যাপ্লাই করতে পারি স্লাইডে এবং কিভাবে সেটিকে কাস্টমাইজ করতে পারি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে সে প্রশ্ন অনায়াসে করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। সম্মানিত দর্শকবৃন্দ, আশা রাখি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সাথে এই টিউটোরিয়ালটি শেয়ার করে নেবেন, তাহলে আপনাদের সাথে সাথে তারাও এই টিউটোরিয়ালটি দেখে উপকৃত হতে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই চ্যানেলে 5ম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে। আপনার সন্তান যদি 5ম শ্রেণীতে পড়ে থাকে তাহলে এই ক্লাসগুলো তার জন্য
খুবই উপকারী হবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে আমাদের এই চ্যানেলের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ক্লাস চলমান আছে। আপনার সন্তান যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ে তাহলে তার জন্য এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সন্তানের জন্য হলেও আমাদের এই সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে আপনার সন্তান নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসে যথাসময়ে জয়েন করতে পারবে এবং কোনো ক্লাসে তার বাদ পড়বে না। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।